কোথায় উমর, কোথায় উসমান, কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনাতে যায় চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মৌতের তুফান আসবে যখন, নবী গয়া মরার দুই নয়নে দেখি যেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময়টাতে মাহফিলে বসেছি, এটা একটা বাউন্ডারিকৃত খালি একটি জায়গা। দিনের বেলায় হয়তোবা এই জায়গাটায় অনেক বাচ্চারা খেলাধুলা করে বা অনেক মানুষ এখানে মাল সামানা রাখে। কারো কাছে মনে হতে পারে এটা তো একটা সাধারণ জায়গা। যখন থেকে এই জায়গাটা মাহফিলের জন্য চিহ্নিত হয়ে গেছে, যেখানে একটা মাহফিল হবে, একটা ওয়াজ হবে, একটা হালকায় জিকিরের ব্যবস্থা হবে এখানে, তখন থেকে কিন্তু মাহফিল শেষ হওয়া পর্যন্ত এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। মনে রাখবেন, মানুষ জীবিত থাকা অবস্থায় অস্থায়ী কতগুলো জান্নাতের বাগানে বসতে পারে, জান্নাতের বাগানে অবস্থান করতে পারে। আর স্থায়ীভাবে একটা জান্নাতের বাগান পৃথিবীর একটা জায়গায় আছে, সেটা হাদিস স্বীকৃত, এটা জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। সেই বাগানে যেতে হলে সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারা যেতে হবে। এটাকে বলা হয় রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ওই জায়গাটায় 2 রাকাত নামাজ পড়ে, তাহলে নিঃসন্দেহে নিশ্চিত ভাবে সে মনে করবে সে স্বয়ং আল্লাহর জান্নাতে 2 রাকাত নামাজ পড়ল, সে দুনিয়ায় থেকে জান্নাতে অবস্থান করল। এই জায়গাটা স্থায়ীভাবে জান্নাতের বাগান। আর পৃথিবীতে অনেকগুলো জায়গা আছে যেগুলো নির্দিষ্ট একটা শর্তে যখন কোনো কিছু করা হয়েছে, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। আবার যখন ওই শর্ত ভেঙে ফেলবে, শর্ত উঠে যাবে, ওই শর্তমূলক কোনো কাজ না থাকবে, তখন আর এটা জান্নাতের বাগান থাকবে না। এটার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় মানুষ যতদিন মসজিদ নির্ধারিত করে নামাজ পড়বে, যতদিন এই মসজিদ থাকবে, নামাজ হবে, ততদিন এটা জান্নাতের বাগান। ছোট হোক আর বড় হোক, কোনো সন্দেহ নেই। আর যে জায়গায় কোনো ওয়াজ মাহফিল হয়, কোনো ভালো কাজ হয়, দিন ধর্মের তালিমের কাজ হয়, যেমন মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিলের অস্থায়ী জায়গা, এই জায়গাগুলিতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য নিষ্ঠার সাথে সহি নিয়তে
যখন কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী ইসলামিক জ্ঞান চর্চা করা হয়, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধান করা হয় শরীয়ত পন্থায়, এগুলি জান্নাতের বাগান। যতক্ষণ যতদিন চলবে এগুলি জান্নাতের বাগান। আমরা এখন কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। কোনো সন্দেহ আছে কি? সন্দেহ নাই। যে যাই বলো, যতক্ষণ মাহফিল চলবে এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসে আমরা কিছু জান্নাতি কাজ করব, জান্নাতি বাগানে বসে জান্নাতের ফুলের ঘ্রাণ শুনবো, জান্নাতি বাগানে বসে জান্নাতের ফলের গাছের ফল গ্রহণ করব। আমরা রাজি আছি সবাই? নবীজি বলেছেন, তোমরা যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, তোমরা সেই বাগান থেকে ফল গ্রহণ করবে। বলো সুবহানাল্লাহ। তো ফলটা কি? ফলটা হচ্ছে আল্লাহর জিকির। জান্নাতের বাগানের ফল কি? আল্লাহর জিকির। আমরা একটু জিকির করব। আসুন আমরা একটু জিকির করি। আগে জান্নাতের বাগানে বসে জান্নাতি কিছু কাজ করে নিই, তখন শয়তানের ওয়াসওয়াসা দূর হবে। যতক্ষণই কথা চলবে এই কথাগুলো দিলের মধ্যে প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেন জিকির শুরু করলাম? ছোট্ট একটা ঘটনা আছে, বলবো। পৃথিবীতে একজন নবী ছিল, বিশ্ববিখ্যাত নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই নবীজি সবচেয়ে বেশি মুজিজার মালিক ছিলেন, তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। কোরআনের ভাষায় বলা হয় মূসা কালিমুল্লাহ, যিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথা বলেছে। যেই নবীকে আমাদের নবীর পরে সবচেয়ে বেশি মুজিজার মালিক বানিয়েছে, যেই নবীজির নাম আমাদের নবীর পরে পবিত্র কোরআনুল কারীমে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে, তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলতেন, একটা সময় আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি আপনার খুব নৈকট্য লাভ করতে পারি, আপনার খুব মহব্বতের হতে পারি, এমন একটা তাসবিহ, এমন একটা কালিমা, এমন একটা বাক্য আপনি আমাকে শিক্ষা দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা বেশি বেশি পড়ো, তাহলে তুমি যে আশা করেছো, নিয়ত করেছো, তোমার সেই নিয়তটা পূর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এটা তো একটা কমন জিকির, এটা তো আদি পিতা আদম আলাইহিস সালাম পড়ছে, জান্নাতের মধ্যে পড়ছে, দুনিয়াতে এসে পড়েছে, আমার পূর্বের নবীরাও পড়ছে। আমি চাই একটা ব্যতিক্রম জিকির, যেটা সবাই জানে না, সবাই পারে না। আল্লাহ বললেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলেন, মূসা, ব্যতিক্রম হতে পারে, সবাই না জানতে পারে, এমন অনেক কালিমা আমার আছে, কিন্তু এই কালিমার চেয়ে অধিক প্রিয় আমার কাছে আর কোনো কালিমা নাই। সুতরাং তুমি যে জিনিসটা চেয়েছো, আমার খুব কাছে আসতে চেয়েছো, আসতে চাও, তাহলে তুমি এই কালিমাটা বেশি বেশি পড়ো। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তাহলে এই কালিমাটা যে আপনার খুব প্রিয়, এটা কি কারণে প্রিয় হয়েছে? আল্লাহ বললেন যে এই কালিমাটার ওজন আর সমস্ত সৃষ্টি জগতের ওজন আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া আমার সৃষ্টি জগৎ টোটালটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই কালিমাটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার এই কালিমার ওজন, সম্মানের ওজন বেশি। বলুন সুবহানাল্লাহ।
কারণ এই কালিমাটা হচ্ছে আমি আল্লাহর একত্ববাদের কালিমা। এই কালিমাটা যে যখন পড়ে সে এটাই বলতে চায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি এক আল্লাহর বান্দা। সুতরাং এই স্বীকৃতি যে বান্দা দিয়ে জিকিরটা করবে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। বলো সুবহানাল্লাহ। তো এই জিকিরটা আমরা একটু মন দিয়ে বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামে ডাকি আমি, ডাকিতে চাই দিবস জামি, তোমার বন্ধুর উম্মত আমি, কর ক্ষমা আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে কথা বলতেন আল্লাহকে আরেকটা প্রশ্ন করলেন, আল্লাহ আমার একটা প্রশ্ন। আল্লাহ বলেন কি প্রশ্ন? আল্লাহ এটা তো কোনোভাবেই সম্ভব না, তারপরও আমি জানার জন্য প্রশ্ন করতেছি। আপনি আমার প্রভু, আমি আপনার বান্দা, এটাই সত্য, এর বিপরীত কখনোই হবে না, কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। কিন্তু আল্লাহ আমার একটা প্রশ্ন, সেটা হলো আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি বান্দা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আগে কিন্তু সারেন্ডার করছে, যেটা কোনোভাবেই সম্ভব না, এটা পরিবর্তন হবে না। আপনি আল্লাহ, আমি বান্দা, কিন্তু যদি এমনটা হইতো তাহলে আপনি কি করতেন? আল্লাহ বললে, মুসা যদি এমনটা হবে না, তুমি যেহেতু প্রশ্ন করছো, যদি এমনটা হইতো তাহলে আমি আল্লাহ আমার প্রভুর কাছে আমি সুস্থতা চাইতাম আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা এই জন্য বললাম, আজকে যে আয়োজক, এটা লেখা আছে দেখলাম যে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ও খানকে হাসানিয়া চিকিৎসালয়ের উদ্যোগে, যেখানে মানে কোরআন এবং হাদিসের আলোকে, যতটুকু জেনেছি কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা হয় এবং সুন্নতি পন্থা, শরীয়তি পন্থায় এখানে বিভিন্ন ধরনের জিন ভূত বা
কুদৃষ্টি এগুলি চিকিৎসা দেওয়া হয়, ইলাজ করা হয়। তো এই কারণে আমি মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটা একটু বললাম, কারণ ঘটনার সাথে যদি আলোচনার মিল থাকে শুনতে ভালো লাগে। হ্যাঁ, তো আল্লাহ এই কথাটা মুসা আলাইহিস সালামকে বললেন, তার অর্থ কি? সুস্থতার গুরুত্ব, ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। কেন বেশি? এগুলির অনেক ব্যাখ্যা আছে। যেমন আপনার অনেক টাকা আছে, আপনি অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে, আপনি সুস্থ না। এই বাড়ি, গাড়ি, সহায় সম্পত্তি এগুলিকে আপনি ভোগ করতে পারবেন? আপনাকে আনন্দ দিবে? দিবে না। যদি বাড়ি, গাড়ি, টাকা পয়সা কিছু কম থাকে আর আপনি যদি ফুললি সুস্থ থাকেন, আপনাকে অনেক আনন্দ দিবে। আপনি আল্লাহকে স্বাচ্ছন্দ্যে ডাকতে পারবেন, আপনি টাইম মতো নামাজ পড়তে পারবেন, আপনি টাইম মতো জিকির করতে পারবেন, আপনি টাইম মতো আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী দিন ধর্মের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। পারবেন না? কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, পারবেন না। হয়তো মনে মনে আল্লাহকে ডাকবেন, কিন্তু প্রকাশ্যে শারীরিক ভাবে যে ইবাদত গুলো আছে, মানুষের কাছে আপনার যে সুপরামর্শ, দিন ধর্মের দাওয়াত, আপনি কিন্তু এই কাজগুলি করতে পারছেন। এই জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সব সময় সুস্থতা নামক নিয়ামত তালাশ করবে, চাইবে। প্রতিটা মুনাজাতে, প্রতিটা কথা, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, ঈমানের সাথে রাখো, নেক আমল করার সুযোগ দিও। দেখবেন যে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। বাবার আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষের রোগ ব্যাধি নিয়ে আলোচনা করেছেন, কথা বলেছেন। আবার সুস্থতার বিষয়েও আল্লাহ আলোচনা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো সুস্থ থাকবেন, কখনো অসুস্থ হবেন, আবার সুস্থ হবেন, আবার অসুস্থ হবেন। এইভাবে একটা মানুষের জীবন কেটে যায়, ঠিক না বেঠিক? এর মাঝেই আপনার ঈমান ঠিক রাখতে হবে, এর মাঝেই আপনাকে নেক আমল করতে হবে, এর মাঝেই আপনি আল্লাহকে রাজি এবং খুশি করতে হবে, এর মাঝেই আপনি নবীজির সত্যিকার আদর্শে জীবনটাকে গড়ে তুলতে হবে। এর পাশাপাশি আপনার উপর অনেকগুলো দায়িত্ব আছে। আপনি বিয়ের আগ পর্যন্ত, আপনার সংসার হওয়ার আগ পর্যন্ত আপনি মা বাবার সম্পূর্ণ বাধ্যগত হয়ে চলবেন। মা বাবার দায় দায়িত্ব 100% নেবেন, কেউ ভাগ বসাতে পারবে না। যখন আপনি বিয়ে করবেন, একটা ভাগ আপনার স্ত্রী আপনার কাছ থেকে নিয়ে নিবে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। কিন্তু খবরদার, স্ত্রী ভাগ নিতে পারবে কিন্তু মা বাবার অধিকার ছিনিয়ে নিতে পারবে না। স্ত্রীর অধিকার স্ত্রী ভোগ করবে, কিন্তু মা বাবার জন্য ভালোবাসা, খেদমত উজাড় করে দিতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আরেকটা দায়িত্ব হচ্ছে, আপনার ঔরসে যদি কোনো সন্তান হয়, এই সন্তানগুলিকে নৈতিক শিক্ষায় বড় করে, সুশিক্ষায় শিক্ষিত করে, আদর্শ চরিত্রবান করে, নবীজির আদর্শ উম্মত তৈরিতে আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। নবীজিকে আদর্শ বানাতে হবে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ জেনে রেখো, তোমাদের জন্য যদি উত্তম কোন আদর্শ, কোন ব্যক্তিত্ব তোমরা তালাশ করো, তাহলে আদর্শ ব্যক্তিত্ব হবে আমার প্রিয় রাসূল, সমস্ত কায়নাতের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এর বাইরে, ওনার আদর্শের বাইরে অন্য কাউকে আদর্শ মানলে কখনোই জান্নাতের পথ খুঁজে পাবে না। নবীকে আদর্শ মানতে হবে। নবীকে আদর্শ মেনে কোরআন এবং হাদিসের আলোকে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ছোট ভাই বোন
পাড়াপড়শি, এক কথায় যারা আপনার অধীনস্থ, তাদেরকে সেইভাবে আপনার তৈরি করতে হবে। এই জীবনটা করার সময় আপনাকে কঠিন ভাবে পরকালের কথা খেয়াল করতে হবে। আজকের মাহফিলের উদ্দেশ্য হয়েছে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়। কিভাবে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনা করব, আর কিভাবে আমরা কবরের আযাব থেকে মুক্তি পাবো। আমাদেরকে একদিন কবরের ঘরে শুইতে হবে। কবর নামক অন্ধকার ঘরে আমাদের ঠিকানা হবে। ওই ঠিকানা হওয়ার পূর্বে কিভাবে আমাদের কবরের আযাব থেকে মাপ পেতে চান, আপনি যদি কবরের মধ্যে সুখে থাকতে চান, আপনি যদি আপনার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করতে চান, তাহলে সর্বাগ্রে আপনার ঈমানটাকে ঠিক রাখতে হবে। আপনার ঈমান যদি নষ্ট হয়ে যায়, আপনি যত আমলই করেন আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। আর ঈমানটা যদি ঠিক থাকে, আপনার আমলে যদি কখনো ত্রুটি হয়ে যায়, আপনি যদি অন্য কোনো নেক আমল করে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনার দোষ ত্রুটি মাফ করে দিবেন। ভুল ত্রুটি তো আমাদের হয় না? নামাজটা যেভাবে পড়া দরকার পড়ি না, রোজাটা যেভাবে রাখার দরকার সেভাবে রাখি না, মা বাবার খেদমত যেভাবে করা দরকার সেভাবে করি না, স্ত্রীকে যেভাবে পর্দায় রাখা দরকার, যেভাবে তার ভরণ পোষণ দেওয়া দরকার, যেভাবে তার সাথে ব্যবহার করা দরকার, আমরা সেভাবে পারি না। সন্তানগুলিকে যেই লাইনে যেই নীতি নৈতিকতায় রাখা দরকার আমরা কিন্তু সেভাবে রাখতে পারি না। এই যে জীবন চলার পথে ব্যবসা বাণিজ্যের সময় সত্য কথা বলে ব্যবসা করতে হবে, হালাল পন্থায় ব্যবসা করতে হবে, চাকরির সময় মালিকের দেয়া আমানত খেয়ানত করা যাবে না, ইত্যাদি দৈনন্দিন কাজে কিন্তু আমাদের কোনো না কোনো খেয়ানত হয়ে যায়, কোনো না কোনো জায়গায় আমাদের ভুল ত্রুটি হয়ে যায়। এই ভুল ত্রুটিগুলি থেকে মাপ পাওয়ার জন্য ঈমানটা ঠিক রেখে আপনি যখন কোনো নেক আমল করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ পাক আপনার ত্রুটিগুলি মাফ করে দিবেন। হ্যাঁ, যদি বান্দার কোনো হক আপনি নষ্ট করেন, ওই বান্দার কাছে মাপ চেয়ে মাপ না পাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ এটা তো বান্দার হক। আল্লাহর হক যেটা, আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহ ঘোষণা দিয়েছে। বাবা আমার ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে ৭০ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেছেন, বান্দা আমার শুধু ঈমানটা ঠিক রেখো, তওবা করো, সাথে সাথে নেক আমল করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব। কাফেরদেরকে বললেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। যারা প্রতারক, ভণ্ড, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, তাদের ব্যাপারে আল্লাহ সতর্ক করলেন, তোমাদের জন্য আযাবকে দ্বিগুণ ত্রিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হবে, শাস্তির পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। ইল্লা, তবে মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াজ করেন, ও আমার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, জীবনে গুনাহ করতে পারো, গুনাহ করে ফেলেছো, হতাশ হয়ো না, হতাশ না হয়ে মান তাবা ওয়া আমানা, তওবা করো, সাথে সাথে আবার আমার উপর বিশ্বাস করো, ঈমানটা ঠিক রাখো, ঈমান আনো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, সাথে সাথে নেক আমলের দিকে তুমি ঝুঁকে পড়ো, নেক আমল শুরু করে দাও, আমি আল্লাহ তোমাদের পূর্বের বদ আমলগুলিকে নেক আমলে পরিণত করে দিব। আপনি তওবা করার আগে অনেক গুনাহ করে ফেলেছেন, অনেক অন্যায় করেছেন, নাফরমানি করেছেন, আপনি চিন্তা করতেছেন আমি কি করব, কিভাবে মাপ পাবো। আপনার যদি মনে পড়ে যায়, ওয়াজে তো শুনেছিলাম, কোরআনে পড়েছিলাম, হাদিসে পড়েছিলাম, মাদ্রাসায় পড়েছিলাম, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, তা আমি তওবা করে ফেলবো, আমি আর অন্যায় করব না। আপনি যখন এই নিয়ত করে
খালেস নিয়তে আল্লাহকে বলবেন যে আল্লাহ যা অন্যায় গুনাহ করেছি আর জীবনে করব না, আমি এখন থেকে ভালো কাজ করব। আল্লাহ আপনার তওবা কবুল করবেন, আর পিছনের জীবনে যত গুনাহ করছেন এগুলো তো আল্লাহ মাফ করে দিবেন। আর কি করবেন জানেন? ওইগুলির পরিবর্তে আপনার আমলনামায় নেক লিখে দিবেন। দলিল সূরা ফুরকান আয়াত নাম্বার 70। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। আল্লাহ কি মিথ্যা বলেছেন? আল্লাহ কি আমাদের সাথে প্রতারণা করেছেন? না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আমরা আজানের দোয়া শেষে বলি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, হে আল্লাহ নিশ্চয়ই তুমি তোমার অঙ্গীকার কখনোই ভঙ্গ করো না, তুমি যা ওয়াদা করেছো তাই পূর্ণ করো। বাবার আমার, মায়ের আমার, পর্দার আড়ালের মা বোনের আমার, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। যখন আল্লাহর উপর আপনারা ভরসা রাখবেন, আল্লাহ আপনাদেরকে সওয়াব দিয়ে আপনার আমলনামাটাকে পরিপূর্ণ করে দিবে। আপনার অন্তরের মধ্যে ঈমানের জালওয়া তৈরি করে দিবে, চিন্তাও করতে পারবেন না। আপনি গুনাহগার ছিলেন, আপনি তওবা করেছেন, আপনি কবরে গিয়ে সুখে থাকতে চান, কবরে গিয়ে আযাব মুক্ত থাকতে চান, আল্লাহ আপনাকে আযাব মুক্ত করে দিবে। আপনাকে আল্লাহ আল্লাহর নেককার বান্দাদের তালিকায় নাম লিখে দিবে, আল্লাহর ওলি বানিয়ে দিবে। আপনি চিন্তাও করতে পারবেন না। মানুষ মনে করবে আপনি একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ বলবে এই ফেরেশতারা এটা আমার প্রিয় বন্ধু, সে কিন্তু আমার ওলি, আমার বন্ধু। ওলি মানে কি? বন্ধু। বাবার আমার, ভাইরা আমার, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা কাজী আব্দুল মান্নান সাহেব হুজুরের আগমন। যদি তোমরা সেই চিকিৎসা খুঁজে বের করতে পারো, যেই রোগটা নির্ণয় করে এটার জন্য কি ওষুধ, এটা যদি চিহ্নিত করে বের করতে পারো, বারা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে সুস্থ হয়ে যাবে, এই রোগ চলে যাবে। অন্য হাদিসে রয়েছে, বুখারী শরীফের হাদিসে রয়েছে, লিকুল মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআ। আল্লাহ এমন কোন রোগ দেন নাই যে রোগের কোন নিরাময় আল্লাহ তৈরি করেন নাই। বলুন সুবহানাল্লাহ। সমস্ত রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন, আমরা হয়তো সব খুঁজে এখনো পাই নাই। যখন আমরা পেয়ে যাব, রোগের চিকিৎসা হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্থতা পাওয়ার জন্য আল্লাহ কতগুলো আয়াত নাযিল করেছে। এই আয়াতগুলি দিয়ে যদি আল্লাহর কাছে সুস্থতা কামনা করে, আল্লাহ সুস্থ করে দিবে। এর মধ্যে শ্রেষ্ঠতম একটি সূরা, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। হুজুর আছেন পাশে? আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার কোনো দোয়া কালাম জানা নাই, সূরা ফাতিহা তো পারেন, এটা তো পারেন। আপনি কমপক্ষে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেন, এই পানিটা খান, আল্লাহর নাম নিয়ে, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আপনি কোনো পথ্য খুঁজে পাচ্ছেন না, ওষুধ খুঁজে পাচ্ছেন না, আপনি কালিজিরা খান, আপনি একটু মধু খান, খাঁটি মধু, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। মহৌষধ হাদিসের মধ্যে রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টি আয়াতে শিফা নাযিল করেছেন। ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
আপনারা পারেন না, না পারলে কোন ইমাম আলেমের পরামর্শ নেন। হুজুর কোরআন শরীফে নাকি কিছু আয়াত আছে, আয়াতে শিফা, এগুলি পরে পানিতে ফুঁক দিয়ে খাইলে নাকি আল্লাহ সুস্থ করে দেয়। হাদিস শরীফের মধ্যে কিছু দোয়া আছে, এই দোয়াগুলি পরে পানিতে ফুঁক দিলে বা শরীরে হাতে ফুঁক দিয়ে শরীরে মালিশ করলে আল্লাহ নাকি সুস্থ করে দেয়। আলেমদের কাছে গেলে আলেমরা কিন্তু দোয়া কালাম পরেই ফু দেয়। যদি কাছে থাকে, ধারে কাছে পান, আলেমের কাছে যাবেন, বুজুর্গ মানুষ, ওনাদের ফুক আর আপনার ফুক আমার ফুকের মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরেও বিশ্বাস হারানো যাবে না, নিজেকে ছোট মনে করা যাবে না। আল্লাহর বান্দা আপনি, আপনি সহি মনে সহি নিয়তে কোরআন হাদিসের দোয়াগুলি পরে আপনিও যদি ফুক দেন, আল্লাহ আপনাকে ভালো করে দিতে পারে। হুজুরে ফু দিলেও ভালো করবে আল্লাহ, আপনি ফু দিলেও ভালো করবে কে? আল্লাহ। সুতরাং আমরা শরীয়ত পন্থায় কোরআন এবং হাদিসের মাধ্যমে যার ফুক করব, কোন জাদুটোনা তন্ত্র মন্ত্রে আমরা যাব না, এগুলো আমরা বিশ্বাস করি না। এই ভণ্ডামিতে আমরা কখনোই যাব না। আল্লাহ পাক আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।